সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে পার্ট 4। তো দেখো অনুশীলনী 2-এর এখানে দেওয়া আছে হচ্ছে 12টা অঙ্ক দেওয়া আছে। তো 1 নম্বরে দেওয়া আছে ভাজ্য 57,249 ভাগ আর ভাজ্যক হচ্ছে 228। তো পর্যায়ক্রমে আমরা 12টা অঙ্কই সলভ করব। তো 1 নম্বরটা আগে ফার্স্টে সলভ করব। তো ভাজ্যকটা আগে লিখব। ভাজক দেওয়া আছে 228 আর ভাজ্য দেওয়া আছে 57,249। ঠিক আছে, একই রকমভাবে আমরা দেখব ফার্স্টে এখানে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যার মধ্যে যায় নাকি। হ্যাঁ যাবে। তো দেখব কয়বার যাবে। যদি 2 বার দেই তাহলে দেখি 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4, 4 এর 1 5, 2 দুগুণে 4, 4 অর্থাৎ 456 হলো। তারপর দেখো 2কে 12 ধরো, 12 থেকে 6 বাদ দিলে 6ই থাকে, 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। তারপর দেখো 228 116 মধ্যে যায় না, এর জন্য উপরে 4টা নিলাম। তো দেখবো 228 1164 মধ্যে কয়বার যায়। তো যদি আমরা 5 দিয়ে দেখি, 5টা 40 0 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11 অর্থাৎ হলো 1140। তারপর দেখো 4, 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, তাহলে হলো 24। তো দেখো 228 একই রকমভাবে 24-এর মধ্যে যায় না, এর জন্য উপরে 9টা আছে আরেকটা ঘর, 9টাও এখানে আনলাম। এখন দেখবো 228 249-এর মধ্যে কয়বার যায়। তো নিঃসন্দেহে একবার যাবে, 228। তা দেখো 9 থেকে 8 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ভাগফল 251 এবং ভাগশেষ 21। তো লিখে দিবা এরকম। তো ভাগফল 251 এবং ভাগশেষ 21। ওকে। তো নেক্সট 2 নম্বর অঙ্কটা তোমরা ফলো করো। 2 নম্বরে দেওয়া আছে ভাজ্য 43,932 আর ভাজক দেওয়া আছে 523। তো একই রকমভাবে 523 ভাজকটা আমরা আগে লিখে নিব, তারপর ভাজ্যটা লিখব 43,932। তো দেখবো 3টা ঘর, এখানে 3টা ঘরের মধ্যে যায় নাকি। যায় না, কারণ ছোট, অর্থাৎ 439 হয় 3টা ঘর নিলে। এই জন্য আমরা একবার 4টা ঘর নিব, অর্থাৎ 4332। ঠিক আছে, এই 4টা ঘর নিব, নিয়ে দেখব কত দিয়ে যায়। যদি সিম্পলি আমরা 8 দিয়ে করি তাহলে 3 8টা 24। দেখো 3 8টা 24, 4 হাতে 2, 8 দুগুণে 16, 16 আর 2 17 18। ঠিক আছে, 18 18 8 হাতে 1, 5 8টা 40, 40 আর 1 41 হলো 4184। তারপর দেখো 3কে 13 ধরবো, 13 থেকে 4 বাদ দিব, 4 এখানে রাখবো, 5 6 7 8 9 10 11 12 13 হলো 9। 9 থেকে 9 বাদ দিলে 0, বামে 0। দেখি এখানে আরেকটা সংখ্যা আছে, হ্যাঁ, তাহলে বামে 0 এখানে বসিয়ে দিব। তারপর দেখো 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, অর্থাৎ 200 এখানে হলো 209। তো 523 209-এর মধ্যে যায় না,
এই জন্য উপরে যে দুইটা আছে এই দুইটাও আনলাম, অর্থাৎ হলো 2092। এখন দেখব 523 292 2092 মধ্যে কয়বার যায়। তো আমরা সিম্পলি যদি 4 দিয়ে করি, 3 4 12 2 হাতে 1 4 2 8 4 2 8 8 আর 1 9 4 5 20। ওকে, একবারে মিলে গেল এটা। তো আমরা একই রকম ভাবে এটা লিখব, উত্তর ভাগফল হচ্ছে 84। তো এটাই হচ্ছে 1 এবং 2 এর অ্যান্সার। তো আমরা নেক্সটে দেখব 3 নং অঙ্কটা। 3 নং অঙ্কে ভাজ্য দেওয়া আছে 32,637 এবং ভাজক 303। তো আমরা একই রকমভাবে আগে 303 ভাজ্যকটা লিখলাম, তারপর ভাজ্য লিখব 32,637। তো এখানে 3টা ঘর আছে, অবশ্যই 3টা ঘরের মধ্যে দেখব, তাহলে হয় হচ্ছে 303, অর্থাৎ 1 বাদ যাবে। 326-এর মধ্যে 303 1 বাদ যাবে, 6 থেকে 3 বাদ দিলে 3 2, অর্থাৎ দেখো 303 23-এর মধ্যে যাচ্ছে না, এর জন্য কি নিব, উপরে 3টা বসিয়ে দিব, তাহলে হলো 233। এখন দেখো 303 233-এর মধ্যে যায় নাকি, যাচ্ছে না। আর এখানে আরেকটা বিষয়, সর্বোচ্চ 1 ঘর পর্যন্ত নিতে পারবো, যদি না যায় তখন কি করব, একটা শূন্য অ্যাড করব, তখন একটা শূন্য দিয়ে 1 ঘর ফ্লাপ করব। তো গেল না, এজন্য একটা শূন্য দিয়ে এই ঘরটা ফ্লাপ করলাম। তো তারপর দেখো 233। এখন আমরা আরেকটা ঘর নিতে পারবো, যেমন এখানে আছে 7, তাহলে হলো 2337। ওকে, 2337 দেখব। 303 2337-এর মধ্যে কয়বার যায় এবং যায় নাকি। তো আমরা সিম্পলি যদি 7 দিয়ে করি, তাহলে 3 7 21, 1 হাতে 2, আর এই যে শূন্য আছে, শূন্যর সাথে যাই গুণ করা যায় শূন্যই হয়, তাহলে শূন্যর সাথে 2 যোগ করি, তাহলে 2 হয়, তাহলে 21 করতে 21, 3 7 21, 7 থেকে 1 বাদ দিলে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ হলো অবশিষ্ট থাকলো 216, অর্থাৎ ভাগফল 107 এবং ভাগশেষ 216। এটা তোমরা লিখে দিবা একই রকমভাবে, উত্তর ভাগফল 107 এবং ভাগশেষ 216। তারপর দেখো 4 নম্বর অঙ্কটা, ভাজ্য দেওয়া আছে 20,387 এবং ভাজক 406। তো 406 আমরা আগে ভাজকটা লিখব, তারপর নেক্সট ভাজ্যটা লিখব 20,387, 20,387, এটা হচ্ছে আমাদের ভাজ্য। তো দেখব কয়বার যাবে। যদি আমরা 5 বাদ নেই, তাহলে যায় কয়বার, আগে দেখতে হবে এখানে 3টা ঘর আছে, এখানে 3টা ঘর নাও তাহলে কয়টা হয়, এখানে 3টা ঘর নিলে অর্থাৎ 406 অপেক্ষা 203 ছোট হয়ে যায়, এজন্য আমরা নিব 4 ঘর। ওকে, আমরা 4 ঘর পর্যন্ত নিব, তাহলে 530, 30-এর 0 হাতে 3, 5-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, আর এখানে 530, তাহলে 0-এর সাথে 3 যোগ করি, তাহলে 3ই হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে সাথে সাথে কমেন্ট করে আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো 4 5 20, অর্থাৎ 2030, ঠিক আছে, 2030 এটা হলো। তারপর দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 8, তো 8 যায় না, বাকিটা 0, বামে 0 বসে না, তো এই যে একটা ঘর নিতে পারবো 87 পর্যন্ত। তো দেখো 406 87-র মধ্যে যাচ্ছে না, কারণ 406 অপেক্ষা 87 হচ্ছে ছোট। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, 3 নম্বর অঙ্কে একই রকম করছিলাম, এই ক্ষেত্রে আমরা একটা 0 যোগ করে 1 ঘর ফ্লাপ করে দিতে পারি, যেমন একটা 0 দিলাম, একটা 0 দিলাম, 1 ঘর ফ্লাপ। ওকে,
তাহলে থাকলো 87, থাকলো 87। তো এখানেও একই রকমভাবে এটা শেষ। তো লিখে দিবা এখানে উত্তর ভাগফল 50 ভাগশেষ 87, এটা লিখে দিই তোমাদের। প্রত্যেকটা একই রকম। অ্যান্সারটা করার পরে লিখবা উত্তর ভাগফল 50 এবং ভাগশেষ 87। ওকে, 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। ভাজ্য দেওয়া আছে 53,352 আর ভাজক 702। একই রকমভাবে আগে ভাজকটা লিখে নিব। 702 হচ্ছে ভাজক, আর ভাজ্য দেওয়া আছে 53,352। তো দেখবো এখানে 3টা ঘর আছে, এইটা 3টা ঘরের মধ্যে যায় নাকি। যদি না যায় তাহলে 4টা ঘর নিব। 702 আর এখানে 533 হয়, তাহলে কম হয়, এজন্য আমরা আরেকটা ঘর নিব 5335, অর্থাৎ 4 ঘর পর্যন্ত নিব। তাহলে যদি 4 ঘর পর্যন্ত নেই তাহলে কয়বার যাবে, যদি আমরা 7 দিয়ে দেখি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7-এর সাথে 0, অর্থাৎ 0-র সাথে পুরা পৃথিবী যদি গুণ করো ওই 0ই হবে। এক কথায় 0-র সাথে যাই গুণ করা যায় 0ই হয়। তাহলে কি, আর এই যে হাতে 1 ছিল, অর্থাৎ 7 দুগুণে 14, 4 করছি, হাতে 1 ছিল, ওই হাতের 1-এর সাথে 0 যদি যোগ করি, আর কোনো সংখ্যার সাথে যদি কোনো 0-র সাথে কোনো সংখ্যা যোগ করলে উক্ত সংখ্যাই হবে, অর্থাৎ 0-র সাথে 1 যোগ করলে 1ই হবে। ওকে, তা দেখো 7 7 49 হলো 4,914 হলো, ঠিক আছে। তারপর দেখো 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 3কে 13 ধরবো, 13 থেকে 9 বাদ দিব। এই বাদটা দিবা এরকম, 9 এখানে রাখবা, 10, 11, 12, 13, অর্থাৎ হয় কত, 4 হয়। হাতে থাকে 1, 5 থেকে 5 বাদ দিলে 0, অর্থাৎ বামে 0 বসে না, হলো 421। এখন দেখো 702 421-এর মধ্যে যায় না, এর জন্য যেহেতু ছোট এর জন্য যায় না, তো এর জন্য 2টা আনলাম। তারপর দেখো 6 দিয়ে কয়বার যায়, 6 দুগুণে 12, একবারে 12 লিখলাম, যেহেতু 0 আছে, 6 7 42, দেখো 0, তাহলে এখানে লিখে দিবা উত্তর ভাগফল 76। ওকে, তারপর দেখো 6 নম্বর অঙ্কটা। ভাজ্য দেওয়া আছে 49,800 ভাজক 230। তো আমরা ভাজকটা আগে লিখব, 230 হচ্ছে ভাজক, আর ভাজ্য দেওয়া আছে 49,800। ওকে, তাহলে দেখব 230 498-এর মধ্যে যায় নাকি এবং কয়বার যায়, অবশ্যই যাবে। তাহলে দেখব আমরা কয়বার যাবে। যদি আমরা 2 দিয়ে করি তাহলে 6 0 0, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, অর্থাৎ 460 হয়। 460-এর যদি 2 বার দেই তাহলে 2 বার যাবে। তারপর দেখো 8, 9 থেকে 6 বাদ দিলে 6 7 8 9, অর্থাৎ 3 থাকে, অর্থাৎ 38। এখানে হচ্ছে কত, 38। তো 230 38-এর মধ্যে যায় না, এই জন্য এখানে 0টা অ্যাড করলাম। তাহলে দেখবো 230 380-র মধ্যে যায় নাকি এবং কয়বার যায়, অবশ্যই যাবে। যাবে হচ্ছে একবার যাবে, যেহেতু ছোট আছে, 230। তারপর দেখো 0, 8 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে 5, 2 থেকে 1 বাদ 3 থেকে 2 বাদ দিলে 1 হয় 150। তো দেখো 230 150-এর মধ্যে যায় না, যেহেতু ছোট, এর জন্য এই যে উপরে 0টা আছে, এই 0টা আমরা আনবো, অর্থাৎ 1500 হলো। তো দেখবো কয়বার যায়। যদি 6 বার নেই তাহলে 6 0 0 হয়, 3 6 18, 18-র 8 হয়, হাতে 1, 6 দুগুণি 12, 12 আর 1-এ 13, অর্থাৎ 1380 হয়। দেখো
শূন্য, শূন্য থেকে 8 বার দেওয়া যায় না, এর জন্য শূন্যকে 10 ধরবো। 10 থেকে 8 বার দিলে 10 থেকে 8 বার দিলে 2 থাকে, 5 থেকে 4 বার দিলে 1 থাকে, অর্থাৎ হলো 120। তো এটাও এই 6 নম্বরটাও তোমরা লিখে দিবা। উত্তর ভাগফল 216 আর ভাগশেষ 120। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যে অঙ্কটাই বুঝতে পারবে না অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিব, প্লাস এই অ্যান্সারের উপর আমরা আরেকটি ভিডিও প্রয়োজনে বানিয়ে দিব। ওকে, 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 7 নম্বর অঙ্কে ভাজ্য দেওয়া আছে 54,001 এবং ভাজক 907। একই রকমভাবে ভাজকটা আগে লিখব 907 ভাজক, আর ভাজ্য 54,001। তো দেখো এখানে 3 ঘর আছে, আগে দেখব 3 ঘরের মধ্যে যায় নাকি, যাচ্ছে না, যেহেতু 907 অপেক্ষা 540 ছোট, এজন্য আমরা 4 ঘর নিব, অর্থাৎ 5000, এখানে হচ্ছে 54, 5400। ঠিক আছে, 5400 যদি 4 ঘর নেই, দেখব 4 ঘর পর্যন্ত কত দিয়ে যাবে। যদি আমরা 5 দিয়ে নিতে পারি, 5 দিয়ে যদি নেই, 5 সাথে 35, 5, আর যেহেতু এখানে শূন্য আছে তাহলে 35 নামিয়ে দিলাম, কারণ শূন্যর সাথে যাই গুণ করা যায় শূন্যই হয়। 35, 5 নঙে 45, দেখো, অর্থাৎ 4535 হলো, 4535। তো এটা বিয়োগ করব, 5 শূন্য ধরো 10, 10 থেকে 4 বাদ দিলে হয় 6, 4কে 14 ধরবো, 14 থেকে 6 বাদ দিলে, অর্থাৎ হাতের 1 5-এর সাথে যোগ করলে 6 হয়। 14 থেকে 6 বাদ দিলে 6 এখানে রাখবো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 থাকে, অর্থাৎ 865। ঠিক আছে, 865। তারপর লক্ষ্য রাখো 5 থেকে 5 বাদ দিলে কত হয়? শূন্যই হয়। তো 865, এখন 907 865 মধ্যে যায় না, এর জন্য এই যে উপরে একটা আছে এই একটা আনবো, তাহলে 907 8651 এর মধ্যে কয়বার যাবে দেখব। যদি আমরা 9 বার নেই তাহলে যায় সর্বশেষ 7 নং 63, একবার নামিয়ে দিলাম, কারণ এটা একই রকমভাবে যেটা বলছি যে শূন্যের সাথে যাই গুণ করা যায় শূন্যই হয়, শূন্যের সাথে পৃথিবী গুণ করলে শূন্যই হবে। কিন্তু এই যে 7 নং 63 3 নামিয়েছি আর 6 থাকে, শূন্যর সাথে 6 যোগ করলে 6ই হয়, অর্থাৎ 63। ঠিক আছে, 9 নং 81। তারপর দেখো 1কে 11 ধরবো, 11 থেকে 3 বাদ দিলে 3 এখানে রাখবো, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8 থাকে, 5কে 15 ধরবো, 15 থেকে 7 বাদ দিব, 7 এখানে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 থাকে, 6 থেকে 2 বাদ দিলে, অর্থাৎ হাতের 1-এর সাথে 2 যোগ করলে 2 হয়, 6 থেকে 2 বাদ দিলে হয় 4, অর্থাৎ 488 হয়, অর্থাৎ লিখবা এরকম। উত্তর ভাগফল 59 এবং ভাগশেষ 488। তারপর নেক্সটে দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বরে দেওয়া আছে ভাজ্য 30,000 এবং ভাজক হচ্ছে 420। তো আমরা একই রকমভাবে 420 ভাজকটা আগে লিখব, তারপর ভাজ্য 30,000। তো দেখব 420, এখানে 3 ঘর, এখানে 3 ঘর নিলে 300 পর্যন্ত হয়, তাহলে আমরা 3 ঘর না, আমরা 4 ঘর পর্যন্ত নিব, যেহেতু যাচ্ছে না 3 ঘরে, তো নিলে 3000 হয়। তো আমরা যদি 7 দিয়ে গুণ করি, 7 শূন্য শূন্য হয়, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 7 28, 28 আর 1-এ 29, অর্থাৎ 2940 হয়। তো দেখব
এটা বিয়োগ করবো, 0 থেকে 0 বাদ দিলে 0, 0-কে 10 ধরবো, 10 থেকে 4 বাদ দিলে 6, 0-কে 10 ধরবো, 10 থেকে 10 বাদ দিলে 0, আর 3 থেকে 3 বাদ দিলে 0, অর্থাৎ তাহলে 60 পর্যন্তই অমিট রাখবো। তো দেখবো 420 60-এর মধ্যে যায় না, এই জন্য এই যে উপরে 0টা আছে, 0টা আনবো, অর্থাৎ 420 দেখবো 600-র মধ্যে যায় নাকি। অবশ্যই যাবে, যেহেতু এটা হচ্ছে বড় সংখ্যা, অর্থাৎ 420 অপেক্ষা বড়। তাহলে যাবে কয়বার? একবার যাবে নিশ্চয়ই। যদি 2 বার দিই তাহলে তো 800 হবে। 20 বাদই দিলাম, তাহলে 800 হয়। যেহেতু এখানে 600 আছে, তাহলে নিঃসন্দেহে একবার যাবে 420। তো দেখো 0, 0-কে 10 ধরো, 10 থেকে 2 বাদ দিলে 8, ওকে, 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে হলো 180। তো লিখবা উত্তর ভাগফল 71 এবং ভাগশেষ 180। ওকে, 9 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে ভাজ্য 12,300 আর ভাজক 300। ঠিক আছে, তো ফার্স্টে একই রকমভাবে ভাজকটা লিখবো 300 আর 12,300, এটা হচ্ছে ভাজ্য। তো দেখবো কয়বার যায়। এখানে 3 ঘর আছে, অবশ্যই আগে 3 ঘর নিয়ে দেখবো, যদি না যায় তাহলে 4 ঘর নিব। তো 3 ঘর নিলে হয় হচ্ছে 123, যেহেতু ছোট হয় এই জন্য আমরা 4 ঘর নিব, অর্থাৎ 1230। ওকে, তাহলে 4 দিয়ে দেখবো যায় কতবার। 4 0 0 4 0 0 3 4 12। ওকে, তা দেখো 0 3, অর্থাৎ এখন দেখবো 330-এর মধ্যে যায় নাকি, যায় না। এই জন্য এই যে উপরে যে 0 আছে, 0টা আনবো। এখন দেখবো 300-300-র মধ্যে কয়বার যায়? একবার যায়। সিম্পল, ইটস ভেরি সিম্পল। তো সোনামণিরা বুঝতে পারছো যে এখানে হচ্ছে 41 হচ্ছে ভাগফল। ওকে, তারপর দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে ভাজ্য 35,000 এবং ভাজক 700। তো আগে 700টা আগে লিখবো ভাজক, তারপর 35,000 ভাজ্য। ওকে, দেখবো 3 ঘর, অর্থাৎ 700 কয়বার যায়। তো 3 ঘর পর্যন্ত ছোট হচ্ছে, এর জন্য 5 ঘর 4 ঘর নিব। যদি 4 ঘর নেই তাহলে 3,500 হয়। তাহলে দেখবো কয়বার যায়। যদি 5 দিয়ে নেই একবার যায়, 5 7 35। ওকে, সিম্পল, 2টা 0 2টা 0। দেখো এখানে একটা 0 আছে, তো একটা 0 দিলাম। তারপর দেখো 700 0-র মধ্যে যায় না, এই জন্য একটা ঘর 0 দিয়ে লাভ করে দিলাম। ওকে, তাহলে লাস্ট ভাগফল দাঁড়াচ্ছে 50। 10 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে ভাগফল 50। ঠিক আছে, তো এখন 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 11 নং অঙ্কে বলা আছে 48,000 হচ্ছে ভাজ্য এবং ভাজক হচ্ছে 800। ঠিক আছে, তাহলে আমরা ভাজকটা আগে লিখবো। 800 হচ্ছে ভাজক আর 48,000 এটা হচ্ছে ভাজ্য। ওকে, তারপর দেখবো 800 কয়বার যায় এটার মধ্যে। তাহলে যদি 6 দেই তাহলে তো একবারে হয়, 6 × 48, 2টা 0 আছে, 2টা 0 পর্যন্তই নিব। তারপর দেখো যায় না, একটা 0 যায় না, একটা 0 দিয়ে লাভ করে দিলাম। তো হলো ভাগফল 60। ওকে, তাহলে নিচে লিখে দিবা এরকম উত্তর ভাগফল 60। তারপর দেখো 12 নং অঙ্কে দেওয়া আছে ভাজ্য 73,300 আর ভাজক 600। তো আমরা ভাজকটা আগে লিখব 600 আর ভাজ্য দেওয়া আছে 73,300। ওকে, তো দেখবো 600 73,300-এর মধ্যে কয়বার যায় এবং যায় নাকি। অবশ্যই যাবে এবং একবার যাবে। 600 অবশ্যই ডান দিক থেকে লিখবা, এটা মিলে যাচ্ছে এজন্য বাম দিক থেকে এটা লিখে দিলাম, আর নিয়মই ডান দিক থেকে লেখার। ঠিক আছে, 7 থেকে 6 বাদ দিলে 1। তো 600 দেখবে 133-এর মধ্যে যায় নাকি, যায় না, যেহেতু ছোট এজন্য ডানে এই যে 0 একটা নিয়ে নিলাম, অত উপরে যে 0 আছে এই 0টা নিয়ে
এক ঘর বাড়িয়ে দিলাম। এখন দেখব কয়বার যায়। যদি সিম্পলি 600 থাকে তাহলে 6 দুগুণে 1200 হয়। তো আমরা ডান দিক থেকে করি নিয়ম অনুযায়ী। 6 শূন্য, 2 সাথে 0 গুণ করলে 0 হয়, 0 6 দুগুণে 12। আর দেখো 0 3, 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ 130 হচ্ছে। তো 600 130-এর মধ্যে যায় না, এই জন্য এই যে উপরে আরেকটা শূন্য আছে এটা আনলাম। আর দেখবো 600 1300-এর মধ্যে যায় না। সো যায়, তাহলে দেখি কয়বার যায়। 2 দিই, 6 দুগুণে 12, একবারে যাচ্ছে 1200। ঠিক আছে, তাহলে থাকে হচ্ছে 100। তাহলে উত্তর লিখবা, উত্তর ভাগফল 122 এবং ভাগশেষ 100, এরকম উত্তর ভাগফল 122 আর ভাগশেষ হচ্ছে 100। ওকে।